আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কিভাবে দোয়া করে ৫ দিনে দোয়া কবুল হবে। আপনারা অনেকেই আছেন যারা বলেন দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। আসলে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবেই এবং কিভাবে সঠিকভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয়। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন মূল টপিক শুরু করা যাক। আমরা প্রথমেই বলেছি ৫ দিনের দোয়া কবুল করাবেন কিভাবে। এই ৫ দিন আমরা ঘুম বাদে অন্য বাকি সময়গুলো দোয়া করে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের টার্গেট থাকবে যেন প্রতি ঘন্টায় আমরা আল্লাহর কাছে ছোট হোক বা বড় হোক যে কোনো অত্যন্ত একটা চাওয়া পেশ করতে পারি। এজন্য কিন্তু হাত তোলা জরুরি নয়, তবে হাত তুলে দোয়া করা উত্তম। সম্ভব হলে হাত তুলে দোয়া করবেন। দরুদে ইব্রাহিম আমরা কম বেশি সবাই পড়ি। আমরা চেষ্টা করব প্রতিটি ঘন্টায় অত্যন্ত একবার ইসমে আজম ও একবার দরুদে ইব্রাহিম পড়ার, আল্লাহর কাছে দোয়া করার। ইসমে আজম দিয়ে মূলত আল্লাহর প্রশংসা করা হয়। ইসমে আজম না পারলে সূরা ফাতিহার প্রথম ৩ আয়াত পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাছাড়া সারাদিন নানা বিষয় আল্লাহর কাছে চাইতে থাকতে পারি। হঠাৎ ছোট ছোট দরুদ পড়তে পড়তে আল্লাহর কাছে এটা সেটা আবদার করতে পারি। আয়না দেখতে দেখতে দোয়া করতে পারি, এ আল্লাহ আমাকে আফিয়াতের সাথে এমন সৌন্দর্য দাও যা আমার দিলকে ঠান্ডা করে, চক্ষু শীতল করে এবং বাইরের ফিতনা থেকে রক্ষা করে। অনেকেই কান্না করতে করতে দোয়া করতে পারেন, হে আল্লাহ আমার রান্নাতে বারাকা দাও, আমার পরিবারের জন্য তা সুস্বাদু কল্যাণকর শেফার ওসিলাত বানিয়ে দাও, এই খাদ্য দিয়ে আমাদের পরিতৃপ্তি করে দাও। সদকা করার সময় দোয়া করতে পারি, ইয়া গানি আমাকে এমন বরকতময় সম্পদ দাও যা তোমার সন্তুষ্টি অনুযায়ী তোমার পথেই ব্যয় হবে, এবং পরের বার আমাকে এর চেয়ে বেশি সদকা করার তৌফিক দাও। চলাফেরা কাজকর্ম ইত্যাদি সময়ে বেশি বেশি দরুদ পড়বেন এবং ইস্তিগফার করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের অনেক রাস্তা খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। দোয়া করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই বিশেষ মুহূর্তগুলো হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দরুদ এবং দোয়া, সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর দোয়া করা। আজান থেকে ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন। দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। রাতে যখনই জাগনা পাবেন সাথে সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে দোয়া করবেন। তো সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। রাতের শেষ ভাগে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে যদি কেউ আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে আল্লাহ ওই দোয়া কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলেরই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।